প্রিয় বন্ধুরা, আজকে আমি আমার বাড়ির থেকে অনেকটা দূরে চলে এসেছি। এটা হচ্ছে 250 কিলোমিটার দূরে মালদা শ্রীকৃষ্ণ কলোনি। আমি সারা রাত গাড়ি চালিয়েছি, এমন একটা জায়গায় এসেছি মানে আমি তুলে যদি না ধরি নিজে নিজে ভুল করবো, আর যদি আপনারা না দেখেন তাহলে আপনারা ভুল করবেন। বিরাট রোদ এখানে। আমি কিন্তু একদম বাংলাদেশ বর্ডারের কাছে, আর যেইখানটা এসেছি আমি দেখাচ্ছি, সঙ্গে থাকো বন্ধুরা। এই দিকটা আগে দেখো। এই দিকটায় আমাদের ওখান তো পুকুর বলা হয়, এখানে কি বলা হয় বলতে পারছি না। শুধু এই দিকটা নয়, এই দিকটাতে হালকা পাতলা বাড়ি আছে। ভিউটা দেখো বন্ধুরা। আর এই দিকটা দেখো, দেখো জলের মধ্যে হাঁস। বাহ, বহুত দিন পরে জলের মধ্যে হাঁস দেখতে পেলাম। তো বন্ধুরা, এটাও পুকুর, ওখানে কিছু বাড়ি আছে, সেই সঙ্গে এই দিকটাও পুকুর। মানে এইখানে যে যতদূর চোখ যাবে সবুজে ঘেরা পুকুর আর পুকুর। এই দিকটাও পুকুর, দেখো সব দিকটাই কিন্তু পুকুর। এবং আমি যাদের নিয়ে এসেছি ওদের বাড়ি এখানে, আমাদের ওখানেও বাড়ি আছে। ওরা আমার একটু আগে চলে গেল, আমি একটু পিছনে পড়ে গেলাম ভিডিও করার জন্য। আর আরেকটা জিনিস দেখাবো, সব দিকে কিন্তু পুকুর, মাছ আছে, প্রচুর মাছ এই পুকুরে। তো দেখি যদি মাছ ধরার যদি সুযোগ হয় আর যদি ধরতে পারি তাহলে অবশ্যই কিন্তু ধরবো আমি। ওহ, এই দিকটায় দেখো বন্ধুরা, এখানে কিন্তু মাছের পুরো গন্ধ উঠে গেছে। পুরো মাছের গন্ধ এই দিকটা উঠে গেছে। এই দেখো পুকুর, মানে এদিকে কিন্তু সব জায়গাতে পুকুর, একটার পরে একটা, একটার পরে একটা, একটার পরে একটা। আর যাদের নিয়ে এসেছি তারা ওদিকে আছে, ওরাও পুকুর দেখছে, আমিও যাচ্ছি ওদের কাছে। তো বন্ধুরা, আমি বলেছিলাম আমি একজন ড্রাইভার মানুষ, আমি অত এডিট টেডিট বুঝি না। আমি যেরকম পারি সেরকম ভিডিও তুলে ধরার চেষ্টা করি। তো রাস্তায় আসতে আসতে চিন্তা করলাম একটা ব্লগ করেই নেব। তা আবার চিন্তা করলাম যে রাস্তায় তো প্রতিদিন ব্লগ করি, যেখানে যাব সেখানে গিয়ে হয়তো ব্লগটা আমি করব। তো আজকে মালদা জায়গাটার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ কলোনি। তো এখানে চারিদিকে সবুজে ঘেরা জঙ্গল আর জঙ্গল, এবং এদিকটা কিন্তু শুধু পুকুর আর পুকুর। আরেকটা জিনিস না দেখালে নয়, অত দূরে তো নিতে পারবো না। সামনে যে গ্রামটা দেখতে পাচ্ছ ওইটা কিন্তু বাংলাদেশ। আমি একদম তার কাটার উপর দিয়েই এসছি, বর্ডারের রাস্তা দিয়ে। কিন্তু ওখানে ভিডিও আমি এক বিএসএফ জওয়ান স্যারের কাছে জিজ্ঞেস করেছিলাম, তো ওখানে আমাকে ভিডিও করা নিষেধ করলো, বলছে আপনি এখানে করবেন না। তো আমি করিনি। তো এই দেখো, এই পুকুরটা দেখার জন্য এসেছি। এই পুকুরটা কিন্তু 12 মাস কাল জল থাকে, যতই শুকোক। এখানে কেউ শ্যালো মেশিন দিয়েও কিন্তু এটা সেঁকতে পারে না। সবাইকেই তুলবো, কে বলছে আমাকে তুলবে না, সবাইকে তুলবো। দেখো, ও একজন বলছে আমার ছাগলটাকে তুলো। অবশ্যই। শিয়াল নেই এখানে না? ও, রাতে শিয়াল থাকে, দিনে থাকে না। তো দেখো চারিদিকে শুধু পুকুর আর পুকুর। তো সবাইকে বলবো প্লিজ স্মাইল দিয়ে একটু ঘুরে তাকানোর জন্য। সবাইকে বলেছি, একদম সারি সারি হয়ে গেলে ভালো লাগতেছে না। হ্যাঁ। তো বলো, এখানে এসে মিনাল তোমার কেমন লাগছে? আমার ভালো লাগে না। তোমার তো বাড়ি এখানে, তোমার তো ভালো লাগবে না। কোনদিনই ভালো লাগে না। মিনাল বাবু কিন্তু এসেছে, আমাকে নিয়ে এসেছে। আর মিনালের বাড়ি, মিনাল যদি বলে ভালো লাগে না তাহলে আমার কি ভালো লাগে বলো? আমারই ভালো লাগে না। কথা এখানে আমার হচ্ছে মাইয়া আমার না পছন্দ, জামারে বাকি। তাহলে আর কি বলবো, এই কথার পরে কোনো কথা নেই। তো আরেকটু দেখাই। দেখাতে তো মন চাচ্ছে প্রচুর, কিন্তু রোদ উঠেছে, সারা রাত গাড়ি চালিয়েছি, আর কি দেখাবো বলো। এই দিকটায় দেখো, এই দিকটায় গেলে দেখাতে পারবো শুধু পুকুর আর পুকুর। আমরা ওখানে পুকুর বলি, এখানে কি বলা হয় সেটা আমি বলতে পারছি না। এই একটা বিরাট বড় পুকুর, বিরাট বড় পুকুর। এই পুকুরটা বিরাট বড় পুকুর। আমি যাচ্ছি। ছাগল, এখানে প্রচুর ছাগল আছে। শিং কত বড় বড় দেখুন ছাগলের।
এই দেখো, ছোট ছাগল বড় শিং। এই দেখো, ও এখান দিয়ে রাস্তাও আছে, বাহ। এইখানটায় বোঝা যাবে এই একটা কুড়িয়ে ঘর করা, হয়তো ওই মাছের হাসারিটাকে ফাড়া দেয় সেই ঘর এটা। এবং এই পুকুরটা দেখো বন্ধুরা, মনে আছে আমি নদীর ইপারে বসে আছি, এরকম একটা জায়গা। আর এই পুকুরের উপারে কিন্তু তারকাটা প্লাস বাংলাদেশ। আর এই দিকটা দেখো, ও কি লাগছে সত্যি, খুব ভালো জায়গা, খুব ভালো লাগছে বন্ধুরা। তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু আমাকে কমেন্টে জানিও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে এটাও জানিও। আর একটু বেশি বেশি করে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো, সঙ্গে থেকো। আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতো রাখছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো বন্ধুরা।